عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد وقال الله تبارك وتعالى في سورة أخرى وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون চাঁদপুরের ঐতিহ্যবাহী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক হুদাল্লিল মুত্তাকিন কনফারেন্স এর সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ তাফাজ্জল হোসেন হাফিজাহুল্লাহ, সভাপতি অত্র প্রতিষ্ঠানের আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে কিছুক্ষণ আগে আমরা আজকের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ এর কাছে অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনলাম। তার আগে অনেকেই বক্তব্য রেখেছেন এবং আরো বক্তব্য আমার পরেও রাখবেন ইনশাআল্লাহ। আজকে খুব সহজেই বিশিষ্ট আলোচক বৃন্দের আয়োজন হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। কারণ আমরা এক একজন এক একটা মাহফিলে যাই, আর আজকে এখানে কমপক্ষে আধা ডজন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ না করলে তো হতো না, তাই না? এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। দ্বিতীয়, আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের সকলের একটা কি ভালোবাসা রয়েছে, আন্তরিকতা রয়েছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল করে নিন, সকল সমস্যা মুক্ত হয়ে এই প্রতিষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রতিষ্ঠিত করার তৌফিক আমাদেরকে দান করুন। আপনারা সেই আসর থেকে আলোচনা শুনছেন, এশা হয়ে গেছে, এর পরেও চলছে, ক্লান্ত হওয়াটা তো স্বাভাবিক, তাই না? তো এই ক্লান্ত পরিবেশে কথা বলা কি ঠিক হবে? অন্যায় হবে না? আচ্ছা, তাহলে সংক্ষিপ্ত বলবো, যেহেতু আরো একজন ডক্টর ইমাম হোসেন সাহেব তিনিও এসে গেছেন আলহামদুলিল্লাহ। আবার আপনারা হয়তো অনেকেই কাছের মানুষ না, দূর দূরান্ত থেকে এসেছেন, আবার ফিরে যেতে হবে। তবে আমার মনে হয় আমার যে দূর থেকে আসেন নাকি, আমি তো এসেছি ঢাকা থেকে, ফিরে যাবো আবার ঢাকা, অত দূর থেকে আসেন না। বেশিরভাগই যারা এসেছেন হয়তো দূর থেকে, তারা হয়তো কি থাকবেন। আল্লাহ সবাইকে নিরাপদে, সুস্থভাবে, সুন্দরভাবে ফেরার তৌফিক দান করুন। আমিন। হুদাল্লিল মুত্তাকিন, অত্যন্ত চমৎকার একটি শিরোনাম। আর আমার একটা বিষয় দেওয়া হয়েছে আজকে কথা বলার জন্য। অধিকাংশ
মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কথাটা খুবই কঠিন, কিন্তু কঠিন হলেও বাস্তব। কারণ কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কঠিন হলেও বাস্তব। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। ওয়ামা ইউমিনু আকতারুহুম ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহ, তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমানদার, আবার মুশরিক। অধিকাংশই আল্লাহর প্রতি ঈমানদার আবার মুশরিক। এটা আবার কেমন কথা? তাহলে বোঝা যায় যে মুশরিক হয়েও ঈমানদার হওয়া যায় নাকি? হ্যাঁ, তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমানদার আবার মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুশরিক হয়েও ঈমানদার হওয়া যায় কি না এটা বলেন নাই। আল্লাহ তাদের একটা চিত্রকে তুলে ধরেছেন। তারা দাবি করে একদিক থেকে ঈমানদার, আসলে কি তারা দাবি করে একদিক থেকে ঈমানদার, আসলেই তারা মুশরিক। আজকে বর্তমান বিশ্বের কথা পরে, বর্তমান আমাদের দেশের চিত্রটাও যদি আমরা লক্ষ্য করি, অধিকাংশকে পাওয়া যাবে দাবি করে কি কিন্তু এই আয়াতের তাফসীর বর্ণনা করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে হাদিহি আল আয়া নাযালাত ফি তালবিয়াতি আল মুশরিকিন মিনাল আরব। আরবদের মধ্যে যেই মুশরিকরা বাইতুল্লাহ হজ করতে যেত, তারা হজেও একটা তালবিয়া পাঠ করত। সেই তালবিয়াকে কেন্দ্র করেই এই আয়াত নাযিল হয়েছে। কি সেই তালবিয়া? যে তালবিয়াটি সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে এসেছে। মুশরিকরা নবম হিজরি পর্যন্ত বাইতুল্লাহ হজ করেছে। দশম হিজরি তাদের হজ করা নিষিদ্ধ হয়ে গেছে। দশম হিজরিতে হজ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন থেকে ওই দশম হিজরি থেকে শুরু করে আজকে হলো 1400 কত? হ্যাঁ, হিজরি খবর মুসলমানরা জানে না, এটা কেমন কথা? 1447 হিজরি। এর মানে দশম থেকে 1447, অর্থাৎ 1437 বছর ধরে এখন পর্যন্ত মুশরিকদের বাইতুল্লাহর প্রাঙ্গণে আর ঢোকার সুযোগ হয়নি, হবেও না ইনশাআল্লাহ। সেই তাওহীদের দেশকে আল্লাহ সংরক্ষণ করুন, সকল বাধা বিপত্তি থেকে আল্লাহ হেফাজত করুন। মানুষ শুধু দোষ ধরার পিছনে প্রস্তুত থাকে, তাই না? আজকে সেই নির্যাতিত মাজলুম ফিলিস্তিনবাসীদের পিছনে, তাদের পাশে প্রকৃতপক্ষে কে দাঁড়িয়েছে বলতে পারেন? এই সেই অমুকের গল্প শোনান, এগুলিতে সব সমূলে ধ্বংস করে দেওয়া একটা নাটক ছাড়া আর কিছুই নয়। সাদ্দাম হোসেনকে তৈরি করা হয়েছিল কি ধ্বংস করার জন্য? ইরাক ধ্বংস করার জন্য। গাদ্দাফিকে তৈরি করা হয়েছিল কি ধ্বংস করার জন্য? লিবিয়া ধ্বংস করার জন্য। আবার ওসামাকে তৈরি করা হয়েছে কি ধ্বংস করার জন্য? খেয়াল রাখবেন। ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য আরেকটি দল তৈরি করা হয়েছে। খালি বড় বড় কথা বলবেন, শুনবেন না, কথা বোঝার চেষ্টা করবেন। এই দলটাই ফিলিস্তিনের সবকে সমূলে শেষ করার পিছনে বড় কারণ।
একমাত্র এই বিশ্বে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনে শক্ত অবস্থানে যেই দেশটি রয়েছে, এই দেশটি হলো কিসের দেশ? তাওহীদের দেশ। সৌদি আরব, বিশেষ করে মালিক সালমান হাফিজাহুল্লাহ তত্ত্বাবধানে মুহাম্মদ বিন সালমান হাফিজাহুল্লাহ এর যে শক্ত অবস্থান, গত কয়েকদিন আগেও দেখেছেন, ট্রাম্পের কাছে গেলে তো মানুষ কি হয়ে যায়, সব নিজের চিন্তাটা বলে যায় না, ভুলে যায়, কিন্তু সেখানেও ভোলার বিষয় নয়, নিজের দাবি আদায় করে এসেছে। আশ্চর্য হবেন, সুদান একটা মুসলিম রাষ্ট্র, অমুসলিম রাষ্ট্র নয়, সেই সুদানের মানুষদেরকে গুলি করে হত্যা করছে কারা? ইহুদি, খ্রিস্টান? না, এই মুসলমানেরাই। এই মুসলমানেরাই আরব দেশ। সেই সুদানের বিষয়েও একটা পর্যায়ে বলা যেতে পারে, আশা করা যায় আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ সেটাও ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। সেই সিরিয়া, আল্লাহু আকবার, সিরিয়ায় মুসলিমদেরকে সেই রাফিদি শিয়া বাশার আল আসাদ তার নেতৃত্বে, ইরানের নেতৃত্বে কিভাবে সিরিয়ার প্রতিটি মুসলিমকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছিল, সেই সিরিয়ার পরিবেশটা পরিবর্তন করে দিয়ে একটি সুন্দর মুসলিম রাষ্ট্র দাঁড় করার পিছনে কে খেয়াল করবেন, বুঝতে হবে, মাথা গরম করলে চলবে। এই কঠিন পরিস্থিতিতে চাঁদপুরের মতো তাওহীদের দেশে নাকি চাঁদপুরের মতো শিরকের দেশে টিকে থাকতে অনেক সময় আপনাকে অনেক দিকে একটু দুর্বল হয়েছে, খেয়াল রাখতে হবে আপনাকে বিষয়টা। তো ঠিক এই বিশ্বে যেখানে সকল দিক থেকে চরম প্রতিরোধের মুখে, ইসলামের কথা বললেই যদি ইসলাম হয় ইরানের, সুবিধা নাই, ঠিকঠাক হয়ে যাবে, ঠিক কিনা? বাধা নাই, অসুবিধা নাই, কারণ এই বাধার তো প্রয়োজন নাই। ভিতরে ভিতরে তো কি পার্থক্য আছে? কিছু পার্থক্য নেই। তাওহীদের দেশ একমাত্র পৃথিবীর বুকে একটি দেশকেই বলা যেতে পারে তাওহীদের দেশ, সেটি হলো সৌদি আরব। আল্লাহ সেই দেশকে তাওহীদের উপরে অটল রাখুন, সুন্নাহর উপরে অটল রাখুন। সেই দেশের দাওয়াতে গোটা বিশ্বকে তাওহীদের বিশ্ব হিসাবে আল্লাহ কবুল করেন। আমিন। আজকে লক্ষ্য করুন, এই আপনারা চাঁদপুরের কথাই বলুন, প্রবাসী হিসাবে যাদের কাছে আপনারা হেল্প পান এই তাওহীদের দাওয়াতে, তারা তো মিশরের মানুষেরা নাকি? তারা ইরাক থেকে যারা আসছে নাকি? লিবিয়া থেকে যারা আসছে নাকি? কাতার থেকে আসছে যারা নাকি? বাহরাইন থেকে যারা আসছে নাকি? কোথা থেকে? আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। ফিরে আসি, আমার যেহেতু একটি নির্দিষ্ট বিষয় রয়েছে এবং নির্দিষ্ট সময় রয়েছে, সময় তো প্রায় শেষ। ছোট্ট একটা ঘটনা, খুব হৃদয় বিদারক, এই কনফারেন্সের নামের সাথে মিলল, তাই আমি একটু আপনাদেরকে বলবো। সেই সৌদি আরবে যে সমস্ত প্রসিদ্ধ বিশ্বের সেরা ইসলামী স্কলার আছে, তাদের মাঝে একজন হলেন মদিনার যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস এই সময়ে, তিনি হলেন আল্লামা আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ। দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, বয়স অনেক হয়ে গেছে, আমাদের উস্তাদ, ওনার কাছে আমরা হাদিসও পড়েছি, অনেক পড়েছি। ওনার সুযোগ্য সন্তান প্রফেসর ডক্টর আব্দুল রাজ্জাক আব্দুল মুহসিন আল বদর হাফিজাহুল্লাহ, তিনিও প্রফেসর, তিনিও রিটায়ার্ড করেছেন অনেক বয়সে। ওনার কাছেও আলহামদুলিল্লাহ আকীদা এবং অন্যান্য আমরা সরাসরি পড়ার সুযোগ পেয়েছি, অনলাইনে অনেক প্রোগ্রাম হয়েছে। তো বলছিলাম, যেহেতু উনি একটা ঘটনা বললেন, এই ঘটনাটা অনেক শিক্ষণীয় রয়েছে, এটি ফালতু ঘটনা নয়।
ভালো করে শুনবেন। তিনি বললেন একটা আশ্চর্যজনক ঘটনা বললেন। তিনি সরাসরি যার কাছ থেকে শুনেছেন তিনি একজন পুলিশ। কোন পুলিশ? পুলিশ হলেন হাজরা আসওয়াদে যে চুমু খায়, এখানে যে পুলিশেরা পাহারা থাকে, ওই পাহারা থাকে যে পুলিশেরা তার মধ্যে একজন। এই পুলিশ নিজে ঘটনাটা বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আমি এখানে ডিউটিতে আছি, আর পাশে জায়গা যেটা সেটা হলো মুলতাজাম বলা হয়। মুলতাজাম হলো হাজরে আসওয়াদ এবং কাবার দরজা, এই দুটোর মাঝে যে জায়গা এটাকে বলা হয় মুলতাজাম। এটাতে শরীরটাকে গাটাকে লেগে দিয়ে আল্লাহর কাছে দোয়া করা এটি গুরুত্বপূর্ণ জায়গা এবং কবুলের আশা করা যায়। যার প্রমাণ হলো এই ঘটনাটা, এটি সত্য বাস্তব ঘটনা। তিনি বলছেন যে আমি একদিন ডিউটিতে আছি, এক ব্যক্তি এসে খুবই কান্না করে, মানে হৃদয় থেকে কেঁদে কেঁদে দোয়া করছে। আমি একটু তার কাছে গিয়ে শুনলাম যে কি দোয়া করছে। শোনার পরে আমি একটু জিজ্ঞাসা করলাম যে আপনি কি দোয়া করছেন বলেন তো। দোয়া করছে যে হে আল্লাহ, সবারই সন্তান আছে, আমার কোনো সন্তান নেই, আমার একটা সন্তান দেন। এই দোয়া করছে সে। তো দোয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান তো বীর সাহেবই দিবে নাকি? এই দিকে শিরকের কোন দিকে খেলা? হ্যাঁ, আমাদের দেশের সন্তান না হইলে দৌড়ায় কোথায়? আল্লাহর কাছে না, দৌড়ায় বাবার কাছে। হ্যাঁ, এটাই হলো শিরকের খেলা। তো তিনি দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেছেন, সন্তান পেয়েছেন। 1-2 বছর নয়, আবার 18 বছর পর ওই ব্যক্তি আবার এই জায়গায় এসে কাঁদতেছে খুব। তো কান্না, সৌদি মানুষ আসলে এদের এত স্মৃতিশক্তি, যে পুলিশ এই বেচারা এই 18 বছর পর আবার এই দিনে তার আবার ওই ডিউটি ওখানে ভাগ করেছে। তিনি ওই কান্নার আওয়াজই শুনলেন, যে 18 বছর আগে যে কান্নার আওয়াজ শুনেছেন এইটাই শুনলেন, কিন্তু দোয়াটা ভিন্ন। কি দোয়া? 18 বছর আগে দোয়া ছিল যে হে আল্লাহ, সবারই সন্তান আছে, আমার সন্তান নাই, আমাকে একটা সন্তান দাও। আর আজকের দোয়া হলো হে আল্লাহ, আমার সন্তানকে ধ্বংস করে দাও। উল্টা দোয়া, যে হে আল্লাহ, আমার সন্তানকে ধ্বংস করে দাও, এই দোয়া। তো ওই বেচারা আবার ওখানেই ডিউটি, তিনি শুনতেছেন। তাকালেন লোকটার দিকে, চেহারা মিলে গেল যে এই লোক তো সেই লোকে। তিনি তার সাথে আরেকজন তাকে বললেন, তুমি একটু দাঁড়াও এখানে, আমার জায়গায় থাকো, আমি দেখি এই লোকটার কি অবস্থা। নেমে এসে ওই লোকটাকে টানলেন, টেনে বাইরে নিয়ে গেল। নিয়ে গিয়ে বললেন যে বলো তো, 18 বছর আগে তুমি কি এই জায়গায় সন্তানের জন্য কেঁদেছিলে আল্লাহর কাছে? স্বীকার করলো যে হ্যাঁ, আমি 18 বছর আগে এই জায়গায় সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কেঁদেছিলাম। আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, কিন্তু এই সন্তান এখন মাদকাসক্ত হয়ে গেছে, এই সন্তান এখন নেশাগ্রস্ত হয়ে গেছে, তার কারণে আমি মানুষের কাছে মুখ দেখাতে পারি না। তাই অতিষ্ঠ হয়ে আমি আবার এই জায়গায় এসে আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, আমার এই সন্তানটাকে ধ্বংস করে দাও, এর দরকার নেই, এর জ্বালায় আমি এখন বাঁচি না। এই দোয়া পরে শোনার পরে তাকে বললেন দেখো, আনতা যালামতা আলা ওয়ালাদিকা মাররাতাইন, তুমি তোমার ছেলের প্রতি 2 বার জুলুম করেছো। কি 2 বার জুলুম? প্রথম জুলুম হলো তুমি আল্লাহর কাছে ছেলে চাইছো, আল্লাহ ছেলে দিয়ে দিয়েছে। তুমি বলো নাই আল্লাহুম্মা রযুকনি ওয়ালাদান সালিহা, তুমি আল্লাহর কাছে তো দোয়া করো নাই হে আল্লাহ আমাকে সৎ সন্তান দাও, তুমি খালি সন্তান চাইছো, আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দিয়েছে। এটা তোমার একটা প্রথম জুলুম হয়েছে সন্তানের প্রতি, তুমি সৎ সন্তান আল্লাহর কাছে চাও না। দ্বিতীয় জুলুম হলো তুমি আজকে সন্তানের ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করছো, কিন্তু তুমি কেন আল্লাহর কাছে সন্তানের হেদায়েতের জন্য দোয়া করছো না? তোমার উচিত তুমি সন্তানের জন্য ওই জায়গায় কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন সন্তানকে হেদায়েত দান করে। তো এই তুমি হেদায়েতের দোয়া না করে আগে তুমি ধ্বংসের দোয়া করছো।
বেচারা ক্ষান্ত হলেন, থেমে গেলেন। তারপর বললেন, আমাকে সুযোগ দিন, আমি ভুল করেছি, আমি গিয়ে হেদায়েতের দোয়া করব। সাথে সাথে সে আবার ওই মুলতাজামে গিয়ে হৃদয় থেকে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছে, কি আল্লাহ, আমার এই সন্তানকে হেদায়েত দান করো। সেই দোয়া করছে, এই দোয়া করে চলে গেছে বেচারা। পরের বছর তার এই ছেলে সহ আবার উমরা করতে এসেছে। ঠিক যেই সময় এসেছে ওই মুহূর্তে আবার ওই পুলিশে ডিউটিতে আছে। ওই পুলিশে আবার ডিউটিতে আছে। ছেলে পুলিশকে তার বাবার সামনে কসম করে বলছে যে আল্লাহর কসম করে বলছি, আমার বাবা এই জায়গায় যেই মুহূর্তে দোয়া করেছিল ওই মুহূর্তে আমার মনে একটা আলাদা চিন্তা জাগলো। আমি সাথে সাথে ওযু করলাম, ওযু করে আমি সালাতে দাঁড়ালাম। ছেলে বলছে, যেই মুহূর্তে আমার বাবা এই জায়গায় আমার হেদায়েতের জন্য দোয়া করেছিলেন, ওই মুহূর্তে আল্লাহ আমাকে এমন পরিবর্তন করে দিলেন যে আমি যে খারাপ পর্যায়ে ছিলাম সেটা থেকে আমি পবিত্র হলাম, পবিত্র হয়ে আমি সালাতে দাঁড়ালাম। এরপর থেকে তো সেই সুন্দর হেদায়েত পেয়ে গেল। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল কোরআন হেদায়েতের পথপ্রদর্শকের। কিন্তু এই হেদায়েত দেবেন কে? একমাত্র আল্লাহ। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি কিতাবুত তাওহীদে একটি অধ্যায় বেঁধেছেন, বাবু কাউলিল্লাহি তাআলা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ নবীকে বলছেন, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, তুমি যাকে চাইবা, পছন্দ করবা, তাকে হেদায়েত দিতে পারবা না। হেদায়েত দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান। আমিন। আল্লাহ আমাদেরকে তাওহীদের পথে হেদায়েত দান। আমিন। আমাদেরকে সুন্নাহর পথে হেদায়েত দান। আমিন। আমাদের এই দেশের সকল মানুষকে তাওহীদ ও সুন্নাহর পথে আল্লাহ হেদায়েত দান। আমিন। এই কমপ্লেক্সকে আল্লাহ তাওহীদ ও সুন্নাহ হেদায়েতের কেন্দ্র হিসেবে আল্লাহ এটিকে কবুল করেন। আমিন। সমবেত দিনে ভাই সকল, এটি একটি ঘটনা ঘটে, কিন্তু এটি বাস্তব সত্য ঘটনা, এবং এখানে কি রয়েছে? শিক্ষা রয়েছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি দেওয়া কম নয়, আল্লাহ ফিরিয়ে দেন না, কিন্তু আমরা চাইতে ভুল করি, চাইতে পারি না, আল্লাহর কাছে চাইতে পারি না। তো এই ঘটনা প্রথম বলতে আমরা সন্তান আল্লাহর কাছে চাইবো, কি চাইবো? সন্তান চাইবো, কিন্তু চাইবো ওয়ালা সালেহ, এক সন্তান চাইবো। দ্বিতীয়, সন্তান ভুল করতে পারে, তার হেদায়েত ধ্বংসের চেয়ে আগে কি করতে হবে? হেদায়েতের জন্য দোয়া করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। ফিরে আসি, আমার সময় প্রায় শেষ, 4-5 মিনিট সময় আছে। আমার বিষয়টি ছিল, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তারা কি? মুশরিক। কেন? কারণটা কি? এর একটি বড় কারণ হলো শিরক কি জিনিস সেটাই আমরা জানি না। শিরক কি জিনিস সেটাই জানি না, যার কারণে আমরা হেদায়েতের নাম দিয়ে, ইবাদতের নাম দিয়ে আমরা কি করি? শিরকে লিপ্ত হই। এজন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। তুমি জ্ঞান অর্জন করো, কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের জ্ঞান অর্জন করো। ফিরে আসি, আমি যেটি বলতে চাচ্ছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই আয়াতটি নাযিল হয়েছে সেই মুশরিকদের তালবিয়া কেন্দ্র করে। তালবিয়া কি ছিল? সহিহ বুখারী মুসলিমের হাদিস, মুশরিকরা যখন বাইতুল্লাহ তারাও হজ করতে যেত, হজ করতে গিয়ে তারা তালবিয়া পাঠ করত কি? আমরা তালবিয়া পাঠ করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াকে বলা হয় তাওহীদের তালবিয়া। এটি তাওহীদের শিক্ষা দেয়, সকল প্রকার শিরক থেকে মুক্ত করে। আর মুশরিকরা তালবিয়া পাঠ করলো কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকা হুয়া লাক ওয়া তামলিকু মা মালাক।
মুশরিকরা তালবিয়া পাঠ করত, হে আল্লাহ আপনার দরবারে হাজির, লা শারিকা লাক, আপনার কোনো শরীক নাই, ইল্লা শারিকা, তবে একটা শরীক আছে, হুয়া, এটাও আবার আপনার অধীনে, ওয়া তামলিকু মা মালাক, এই শরীকটা যা অধিকার রাখে, ক্ষমতা রাখে, সবটার উপরে আবার কার ক্ষমতা? আপনারই। এই ছিল মুশরিকদের। কেন? কারণটা কি? এর কারণটা হলো বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি দেবেন কে? আল্লাহ। এটা বিশ্বাস তাদের ছিল, কিন্তু আল্লাহ তো সরাসরি দেবেন না, ওই প্রতিমার কাছে গেলে বৃষ্টি পাওয়া যাবে, এই ছিল তাদের আকীদা। সন্তান দেবেন তো আল্লাহ, কিন্তু সরাসরি দিবেন না, ওই প্রতিমার কাছে গেলে সন্তান পাওয়া যাবে। ব্যবসায় উন্নতি তো দেবেন কে? আল্লাহ, কিন্তু সরাসরি তো না, এইজন্য মাধ্যম ধরতে হবে কি? এই মূর্তিকে, তার কাছে গেলে পাওয়া যাবে। ঠিক এই আকীদা বিশ্বাসই আজকে পীর পূজারী, মাজার পূজারী যারা রয়েছে, হুবহু সেই আকীদায় আজকে তারা বিশ্বাস করে। বলে যে আল্লাহ তো সন্তান দিবেন ঠিকই, কিন্তু আমার বাবা হুজুরের কাছে না গেলে কি পেয়ে যাব নাকি? তাই তার কাছে যায়। আল্লাহ উন্নতি দিবেন ঠিকই, কিন্তু আমি পীর সাহেবের কাছে না গেলে পাবো নাকি? আল্লাহ আমাকে এই দিবেন ঠিকই, কিন্তু সেখানে না গেলে পাবো নাকি? এই বিশ্বাসটাই হলো কি? শিরকি বিশ্বাস। শিরকি বিশ্বাসটা মানুষকে এমন ভাবে শিরকে জড়িয়ে রেখেছে, সে কখনোই মনে করে না যে আমি শিরকের মধ্যে আছি। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরিবেশে প্রথম যখন দাওয়াত দিলেন, বললেন তোমরা আগে ইসলামী রাষ্ট্র রেডি করো, পরে কি হবে হবে দেখা যাবে, নাকি? প্রথমে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ভিতরটা আগে পরিষ্কার করো, শিরকের ময়লাগুলি বের করে তাওহীদের আলো এখানে ঢোকাও। যখন তাওহীদের আলো এখানে ঢুকবে, তখন যদি এই তাওহীদবাদীদের রাষ্ট্র হয়, সেটাই হবে তাওহীদের রাষ্ট্র। না হলে এই ভিতরটা আগে পরিষ্কার না করে এই শিরকি চিন্তায় বিশ্বাসী মানুষদেরকে নিয়ে যদি আপনি ইসলামী রাষ্ট্র করতে চান, নাম হবে ইসলামী, আসলে এটি হবে কিসের রাষ্ট্র? এটি হবে শিরক প্রতিষ্ঠারই রাষ্ট্র। যেমন আজকে রয়েছে সেই ইরান, রয়েছে আরো তাদের কাছে। সুতরাং আমাদের সেই দাওয়াত হলো এটাই, আমাদের আহ্বান হলো এটাই, আমরা শুধু এমন বলবো যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আবার শিরকে আমরা জড়িয়ে থাকবো। আকীদা এসে, কথা এসে, আমল এসে, কালচার এসে, বিশ্বাস এসে, সবগুলিতে এসে, তাহলে তো কোনোদিন কাজে আসবে না। অবশ্যই আমাদেরকে কি মুক্ত হতে হবে? শিরক মুক্ত হতে হবে। শিরক মুক্ত হওয়ার জন্য আমাদেরকে তাওহীদ জানতে হবে, তাওহীদ জানাতে হবে, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজকে আমাদের এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, আমরা আশা করি এটি হলো সেই তাওহীদ শিক্ষা প্রচার প্রসারের একটি কেন্দ্র, শিরক মুক্ত একটি কেন্দ্র, সুন্নাহ প্রচার প্রসারের একটি কেন্দ্র, বিদআহ মুক্ত একটি কেন্দ্র। সুতরাং আমাদের সকলের দায়িত্ব হবে এটিকে আরো সহযোগিতা করে সুপ্রতিষ্ঠিত করা, ঠিক কিনা? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। যেহেতু আমাদের শাইখ এসে গেছেন, কথা দীর্ঘ না করে আমি এখানে শেষ করতে চাই। এতক্ষণ যা বলছে কথাগুলি আমরা শুনেছি, সেগুলি থেকে যেন আমরা উপকৃত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সত্য আমরা জানলাম কি ভূমিকম্প, তাই না? না পাবনায় চাঁদপুরে আসলে এগুলি স্মরণ করে দেয়। তাওহীদের পথে যেতে হবে, শিরক মুক্ত হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবকুন মুসাফির উমাইর মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স বেশ কয়েকজন নিবেদিত প্রাণ এই ভাইদের পরিচালনায় পরিচালিত হচ্ছে। আমি তাদের মধ্যে একজন। যে আমি একটু ভুল সংশোধন করে দিচ্ছি, ডক্টর আহমদুল্লাহ কৃষারি হাফিজুল্লাহ বলছেন যে স্যারের পরিচালনায় বা আমার নাম ধরে বলছেন, আমি একলা না।
আমরা বেশ কয়েকজন ভাইয়ের পরিচালনা এটা পরিচালিত হচ্ছে। ওই ভাইরা যেমন খাদেন, আমিও একজনকেই খাদেন। আমাদের এখানে সামনের জুমা হবে 253তম খুতবা। এই যে সম্মানিত শেখ যারা আজকে বক্তৃতা এখানে এই যে বিষয়ভিত্তিক আলোচনা করেছেন, এই ওনারা সহ আরো অনেক শিষ্য আলেম এখানে খুতবা দিতে আসেন। এক এক জুমায় এক একজন খুতবা দিতে আসেন। বিষয় আমরা এক সপ্তাহ আগে জানিয়ে দেই। এই বিষয়টার উপরে উনি প্রস্তুতি নিয়ে এসে এখানে খুতবা প্রদান করেন। তা আপনারা যদি জুমার আগে আগে চলে আসেন, 12:15টায় খুতবা শুরু হয়, এরপরে একটায় সালাত হয়। তো মেহরবানি করে এই 45 মিনিট আলোচনা শোনার জন্য, জ্ঞান অর্জনের জন্য আপনারা মেহরবানি করে আসবেন। প্রতি জুমায় আপনাদেরকে দাওয়াত রইল, প্রতি জুমায় দাওয়াত রইল। 2 নম্বর, এই কমপ্লেক্সের অধীনে পরিচালিত হচ্ছে নার্সারি থেকে গ্রেড 1 থেকে 9ম শ্রেণী পর্যন্ত একটি সালাফি আলুল হাদিস মানহাজের মাদ্রাসা। এখানে লক্ষ্য হলো দক্ষিণাঞ্চলে এই প্রতিষ্ঠানটা হবে বৃহৎ একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে অনেক অনেক আলেম বের হবে, যারা সারা বাংলার ঘরে ঘরে তাওহীদের আলো, সহিহ সুন্নাহর আলো ইনশাআল্লাহ প্রচার করবে। এই প্রত্যাশা ব্যক্ত করছি আপনাদের কাছে। তো আপনাদের সবাইকে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করতে হবে। আর যারা নিয়ত করেছেন সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, আলেম বানাবেন, আপনারা মেহরবানি করে অন্তত একবারের জন্য হলো মাদ্রাসার পরিবেশ ভিজিট করবেন, দেখবেন, এরপরে সিদ্ধান্ত নেবেন কোন মাদ্রাসায় ভর্তি করাবেন। এখানে ছোট ছোট শিশু যারা এই যে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে পড়ে, ওরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলতে পারে, কিন্তু আমি 300 শিক্ষিত লোকের ইন্টারভিউ নিয়েছি, সেখানে একজন কি দুইজন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলতে পারছে। আর আমাদের এখানে যারা 13 বছর 14 বছর 15 বছর শিক্ষকতা কইরা মাদ্রাসায় পড়ে ইন্টারভিউ দিতে এসেছে, সেখানে সে তাওহীদ কত প্রকার এটা লিখতে পারে না, তাওহীদ কাকে বলে এটা বলতে পারে না। 14 বছর মাদ্রাসায় পড়েছে, আলহামদুলিল্লাহ। এখানে যারা টুতে পড়ে, থ্রিতে পড়ে, ফোরে পড়ে, এরা তাওহীদ কত প্রকার কি কি উদাহরণ সহ বলতে পারবে ইনশাআল্লাহ। তো আপনারা এই মাদ্রাসার জন্য, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর এই যে ভর্তির কার্যক্রম, ফর্ম বিতরণ এগুলো চলছে, মেহরবানি করে এর দিকে দৃষ্টি রাখবেন, দোয়া করবেন। আমি একটু আশা আপনাদের কাছে আশা করছি, আশা করি আপনারা এই কথা রাখবেন, দোয়া করবেন, এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। অনুষ্ঠানের সম্মেলনের সর্বশেষ পর্যায়ে উপস্থিত আমরা। বাইরে আমাদের অনেক দাঁড়িয়ে আছেন, আর পিছন থেকে যারা আছে সামনের দিকে আগে বসি, তাহলে আমাদের পিছনে যে বাইরে দাঁড়িয়ে আছেন তারা বুঝতে সুবিধা হবে। তারা সামনে আসলে সামনের দিকে আগে বসি। আর দ্বিতীয়ত, আমাদেরকে মসজিদে ঢোকার সময় একটি টোকেন দেওয়া হয়েছিল। ওই টোকেনে মোবাইল নাম্বারের অপশন আছে, সাথে আমাদের রক্তের গ্রুপ মোবাইল নাম্বার লিখে বাইরে আল আউন স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা আছে, ওখানে আপনারা জমা দিয়ে যাবেন। আপনাদের ব্লাড গ্রুপ এবং মোবাইল নাম্বার টোকেনে লিখে ওখানে জমা দিয়ে যাবেন। এ পর্যায়ে আমাদের সামনে আমাদের অনুষ্ঠানের সর্বশেষ আলোচক তাদের আলোচনা নিয়ে আসছেন আদর্শ মুসলিম পরিবার এই বিষয়ে শারীরিক ডক্টর ইমাম হোসেন, সহযোগী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। সাহিত্যে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে চতুর্থ বার্ষিক হুদাল্লিল মুত্তাকিন কনফারেন্স 2025-এ সেই বিকালবেলা থেকে শুরু করে পর্যন্ত বাংলাদেশের প্রকৃত দশা এবং প্রথম সারির বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে
দিনের বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা শোনার পরে আজকের এই কনফারেন্সের সর্বশেষ পর্যায়ে এসে আমরা সংক্ষিপ্তভাবে দিনের একটি বিষয়ের উপরে অল্প কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সর্বশেষ ক্লাস এটা কিন্তু খুবই মজার ক্লাস, কারণ হলো একটু পরে ছুটি। এই ক্লাসের পরে কি ছুটি? আমরা স্কুলে থাকতে মাদ্রাসা থাকতে তখন শেষ ক্লাস আসতো, তখন কিন্তু খুব মজা লাগতো যে উনি বাইরে নিয়ে শেষ, আমরা ছুটি পেতাম। হুজুর বাইরে নিয়ে শেষ, শিক্ষক বাইরে নিয়ে ছুটি। তাহলে বোঝা যাচ্ছে এখন এই ক্লাসটা খুব মজার ক্লাস, কারণ এটার পরে ছুটি আর কষ্ট নেই। তবে ক্লাসটা একেবারে সংক্ষিপ্ত, আর বেশি সময় নেই। অনেক সময় হয়ে গেছে, আপনারা অনেকে দূর দূরান্ত থেকে আসছেন, আবার সুন্দরভাবে ইনশাআল্লাহ বাসায় যেতে হবে, ফজরের সালাত আদায় করতে হবে। এই জন্য আর লম্বা করার সুযোগ নাই, তো আমরা অল্প সময়ে শেষ করবো ইনশাআল্লাহ। এই জন্য খুতবার প্রাথমিক কথা একেবারে সংক্ষিপ্ত। মূল ক্লাসে চলে আসি আমরা। মূল ক্লাস হলো আদর্শ মুসলিম পরিবার, এই বিষয়ের উপরে আমাদের কথাবার্তা। তো এই কথাবার্তার যে বিষয়বস্তু ক্লাসের যেটা আজকে আলোচ্য বিষয়, সেখানে 3টা শব্দ আছে। 3টা শব্দ বুঝতে আমাদের ক্লাস শেষ। একটা হলো আদর্শ, একটা হলো মুসলিম, আর একটা হলো পরিবার। তো প্রথম কথা পরিবার। পরিবার তো আমরা সবাই বুঝি। পরিবারের আপনি কি বলেন তো দেখি? অনেকে বলে না পরিবারের আপনি কি? মাশাআল্লাহ, অনেক মেধাবী স্টুডেন্ট আছে, আরবিও পারে, বাংলাও পারে, অলরাউন্ডার। আরবিও পারে, ইংরেজিও পারে, বাংলাও পারে, সব পারে। আল্লাহ পাক মেধাকে আরো বাড়াই দিন। তাহলে আহাল হাদিসের পরিভাষায় পরিবার মানে কি? দেখবেন কোরআনে কারীম তেলাওয়াত করলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিছুক্ষণ পর পর আহালের কথা পাইবেন। আহালের কথা আছে না? দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষকে সৃষ্টি করার পরে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে প্রথম যে কাজটা আল্লাহ পাক করছেন, একটা পরিবার গঠন করে দিয়েছেন। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিবার গঠন করে দিয়েছেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন বলছেন তুমি জান্নাতে প্রবেশ করো, আদম আলাইহিস সালামকে একা বলেন নাই, আদম আলাইহিস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামকে বলছেন। আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার সঙ্গী, তোমার জোড়া দুইজনেই জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের মধ্যে থাকো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সূচনাটা করছেন পরিবার দিয়ে। এবং কোরআনে কারিমে আল্লাহ পাক পরিবারের ব্যাপারে অনেক আয়াত, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ পাক ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানওয়ালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক কাদেরকে ডাকছেন? এইদিকে বাইরে বলে নাই, কাদেরকে ডাকছেন? হয় নাই, উত্তর সঠিক হয় নাই। এইদিকে বাইরে বলেন দেখি, এটা বাদ দিয়া কোনো থাকলে বলেন দেখি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনে যত জায়গায় আসবে আল্লাহ পাক কাদেরকে ডাকছেন? এইদিকে কিন্তু মেধাবী স্টুডেন্ট বেশি, বলছে যে আমাদেরকে ডাকছেন। ইমানদারদেরকে ডাকছেন মানে ওই আমরা এখানে ভিতরে যারা এরা না, ওই যে বাজারে শহরে যারা আছে ওদেরকে ডাকছেন। আর আমাদেরকে ডাকছেন কোরআনের যত জায়গায় দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা তো একজন আমানুরই সদস্য নাকি? তাহলে প্রথমে আয়াতটা আমার জন্য। এই জন্য যখন দেখবেন কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন বলবো দেখো আমার আল্লাহ, আমার রব্বে করিম আমাকে ডাক দিয়েছেন। ডাকটা কাকে দিয়েছেন? আমাকে। এই জন্য আয়াতটা আগে আমার মধ্যে
উত্তরটা হবে কাকে? ইমানদারদেরকে না, আমার। আমি তো ইমানদার, আগে তো আমার জন্য। আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলছেন কি, ও আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে রক্ষা করো, ওয়া আহলিকুম, আর কাকে রক্ষা করবে? তোমাদের আহালকে। তাহলে বোঝা গেল জাহান্নাম থেকে বাঁচতে গেলে একা বাঁচা যাবে না, আহাল সহকারে না বাঁচতে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না। কারণ কি? আহাল সহ বাঁচতে হবে কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে প্রথম সোজা একটা রেখা টানছে, একটা লম্বা রেখা টানছে, মানে আবার ডাইনে বামে কতগুলো টানছে। তাহলে বলছেন যে এই যে সোজা যেটা দেখতেছ, এটা হলো সিরাতুল মুস্তাকিম, এটা চলে গেছে সোজা জান্নাতে। আর এই যে ডাইনে বামে যেগুলো দেখতেছ, এগুলো সবগুলো গেছে জাহান্নামের দিকে। আর এগুলো প্রত্যেকটা রাস্তার মাথায় একজন শয়তান বসে আছে। আচ্ছা, এখন আপনি একা একা রওনা দিচ্ছেন, জান্নাতের দিকে হাঁটা শুরু করছেন। এখন কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে জান্নাতের দিকে রাস্তা থেকে এটার চাইতে ডাইনেরটা আরো চকচক করতেছে, আরো সুন্দর। আর শয়তান আপনাকে বলতেছে, ওই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেন আপনার কালকে ময়মনসিংহ যাইতেছে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে হোটেলের সামনে দাঁড়াতে খালি লাইট মারে মানে ডাকে, এই হোটেলে ডাকতে ঢুকাল। আমি করে কি ভাই ফ্রি খাওয়াইবেন নাকি? ডাকতেছেন মানে এমন ভাবে ডাকতেছে মনে হচ্ছে সবাই ফ্রি খাওয়াই, গাড়িটা ঢুকালে গাড়ি। এইরকম যখন আপনি রওনা দিচ্ছেন না, এখন কিছু দূর যাওয়ার পরে শয়তান আপনারা দেখাই দিচ্ছে, এদিকে আসো, এদিকে এটা আরো সুন্দর রাস্তা, তুমি এর উপরে না যায় এর উপরে ঢুকো, এটা আরো সুন্দর। সেখানে অনেক চাকচিক্যময় করে লাগছে, সুন্দর করে লাগছে, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আপনি তো বলে দিলেন না, মনে হয় রোডে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে চকচক করতেছে, খুব সুন্দর নতুন রাস্তা, এটা দিয়ে গেলে মনে হয় আপনাদের তাড়াতাড়ি যাওয়া যায়। আসলে রাস্তা এটা কিসের? জাহান্নাম। আপনি একা হলে সিদ্ধান্ত নিতে পারবেন না, একা হলে সিদ্ধান্ত নেওয়াটা কষ্ট। আপনার সাথে যদি আরেকজন থাকে, এই এটা শয়তানের রাস্তা, খবরদার এদিকে যাইও না, এটা শয়তান তোমার সুন্দর করে দেখাচ্ছে। এই জন্য দেখবেন বেদাত গুলা খুব চকচক করে। বেদাত কি করে? চকচক করে। বেদাত খুব সুন্দর, বেদাত খুব মজা, কারণ এগুলো শয়তান সুন্দর করে রাখে। আমি এর আগে অনেক আলোচনা করছি, দেখবেন যে দরুদ পড়বেন সাধারণভাবে এত মজা লাগে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, মজা লাগে না। যদি পড়ি বালাগাল উলা বিকামালিহি, তাহলে সবাই মিলে যদি পড়ি আপনার আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিনা মাওলানা শাফিয়ানা, গান গাইয়ে পড়ি, দেখুন কি মজা লাগতেছে। এই তো মজার রাস্তা শয়তানের রাস্তা। কিসের রাস্তা? শয়তানের রাস্তা। শয়তান এগুলোকে চাকচিক্যময় করে দেখেন। শিরিকের আস্তানা দেখবেন মসজিদের চাইতে সুন্দর, এক এক আস্তানা দেখবেন যে ওরে আল্লাহ, মসজিদের চাইতে মাজারগুলো সুন্দর। বাংলাদেশে দেখবেন মাজারের কি রং চং, কি চাকচিক্য, কি কারুকাজ। কারণ ওইটা তো এটার মসজিদে মানুষ টাকা পায় না, ইমামের বেতন দিতে পারে না, ওইটার তো টাকা রাখার জায়গা নেই। শিরিকের কেন্দ্র মসজিদের তাওহীদের কেন্দ্রের চাইতে সুন্দর বেশি বাহ্যিকভাবে। তাহলে শয়তান কি করবে? আপনাকে এগুলো ডাইরে ভাবে দেখাবে রাস্তা এগুলা। তখন একাকী থাকলে খুব কঠিন। এই জন্য পরিবার থাকলে, স্বামী বা স্ত্রী একজন থাকলে, মানে স্ত্রীর সাথে যদি একজন স্বামী থাকে, স্বামীর সাথে যদি একজন স্ত্রী থাকে, এবার স্ত্রী যদি কয় এই রাস্তা এটা মনে সুন্দর দেখা যাচ্ছে, স্বামী কোনো খবরদার এদিকে যাওয়া যাবে না, এটা ছাড়া তো বুঝতে। আচ্ছা, স্বামী এদিকে চলে গেলে স্ত্রী টানি দেবো, স্ত্রী এদিকে গেলে স্বামী টানি দেবো, তাহলে দুইজনে জান্নাতের পথে চলাটা সহজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে শুধু নিজেকে একা বাঁচতে বলেন না, সাথে বলছেন কি ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আহাল সহ বাঁচতে হবে, না সম্ভব না। আচ্ছা, আপনি একা করবেন নামাজি আর পুরা করবেন নামাজি, তো দেখবেন ফজরের সময় কোন খাতে ফজর চলে যাবে, সূর্য উঠে যাবে, আপনি টের পাবেন। কারণ ঘরের কারো তো নামাজের কোনো তাগিদ নাই। আপনি একজন ফজরে উঠবেন, একজন উঠা কিন্তু খুব কঠিন। ঘরের সবাই যদি উঠে, তাহলে একজন উঠলে আরেকজনের ডাকবো, একজন উঠলে আরেকজনের ডাকবো, কিন্তু সবাই উঠে গেছে। তাহলে এই যে জান্নাতে চাইতে হলে, জান্নাত থেকে বাঁচতে হলে পরিবার সহ যদি বাঁচেন, পরিবার সহ যদি চেষ্টা করি, এটা সহজ। এটা তো দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই
স্বামীটার জন্য ওই মানুষটার জন্য দোয়া করছেন, আবার ওই মহিলাটার জন্য দোয়া করছেন। একই হাদিসের দুজনের জন্য দোয়া। রাহিমাল্লাহু রাজুলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ওই মানুষটাকে রহম করুন, ওই মানুষটার উপরে আল্লাহ রহমত বর্ষণ করুন। ক্বামা মিনাল লাইলে, যে মানুষটা রাতে উঠে গেছে ফজরের সময়, রাত্রে বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, হয় কি করছে, ঘুম থেকে জেগে উঠে ফাসাল্লা ওয়া আইকাযা আহলাহু, সে নিজে সালাত আদায় করছে, তার আহলকেও জাগ্রত করে দিছে। সে নিজে তো সালাত আদায় করছে, তার আহলকেও জাগায় দিছে। আইকাযা আহলাহু, তার আহলকেও জাগায় দিছে। এখন আহাল উঠতে চায় না, এই স্ত্রীটা তাকে উঠো না রে, উঠো না, আমাদের টাইম চলে যেতেছে, উঠো না, উঠে না। আল্লাহ রাসূল কয়, তারপরে স্বামী কি করে যায়, যদি উঠতে একটু গড়িমসি করে, মাদেজা ফি ওয়াজহিহাল মা, হালকা করে চেহারার উপরে, মুখের উপরে পানি ছিটায়, আবার একবার কলসের পানি ঢালি দেয় না, মাদেজা ফি ওয়াজহিহাল মা, হালকা করে পানি ছিটায় দেয়। পানি যখন মুখে ছিটাই দেয় তখন ঘুমের ক্লান্তি কেটে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি সুন্দর পদ্ধতি শিখিয়ে দিয়েছে, এটাতে স্ত্রী রাগও করবে না, তারপরে আবার ঘুম থেকে উঠিও যাবে। কিন্তু আপনি বেশি পানি ঢালি দিলে, শীতের দিনে যদি ঢালি দেন তাহলে অবস্থা কেটে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সামান্য পানি ছিটাই। এই স্বামীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আবার ওই স্ত্রীর জন্য দোয়া করছেন, রাহিমাল্লাহু ইমরাতান, ওই নারীর উপর আল্লাহ রহমত বর্ষণ করুন, যে নারী ক্বামাত মিনাল লাইলে, রাত্রে বেলা উঠে গেছে, আগে উঠে গেছে, স্বামীর আগে মহিলা উঠে গেছে, স্ত্রী উঠে গেছে। দেখুন অনেক স্ত্রীরা স্বামীর আগে উঠে, উঠে তারপর স্বামীকে জাগায়, ছেলেকে জাগায়, মেয়েকে জাগায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্ত্রীর জন্য, ওই মহিলার জন্য দোয়া করছেন। আল্লাহ রাসূলের দোয়া মানে দুনিয়া সবকিছু বিফল হতে পারে, রাসূলের দোয়া বিফল হয় না। রাসূলের দোয়া অবশ্যই কবুল। ওই মহিলার প্রতি আল্লাহ রহম করুন। কোন মহিলা রাত্রি বেলায় ঘুম থেকে উঠছে, উঠে ফাসাল্লাহ, সালাত আদায় করছে, ওয়া আইকাযাত আহলাহা, এবং তার আহলকে, তার পরিবারকে, তার স্বামীকে সে জাগায় দিচ্ছে। স্বামীও উঠতে একটু গড়িমসি করতেছে, তখন কি করে, মাদেজা ফি ওয়াজহিহিল মা, স্বামীর চেহারার মধ্যে একটু পানি ছিটিয়ে। তাহলে দেখেন এই যে ঘুম থেকে উঠা, সালাত আদায় করা, সহযোগিতা করা, এটা সহজ আছে কেমনে, যখন পরিবারের একজন আরেকজনকে সহযোগিতা করে। আচ্ছা, তাহলে বুঝলাম আমরা পরিবারের আহালের দিনের ক্ষেত্রে একটা গুরুত্ব আছে। এবার আসেন মুসলিম পরিবারটা কি পরিবার হবে? পরিবার দুই ধরনের হতে পারে, মুসলিম পরিবারও হতে পারে, আবার মুশরিক পরিবারও হতে পারে। মুশরিক পরিবারও হতে পারে না? দেখবেন কোরআনে দুটো আছে, একটা আছে আলে ইব্রাহিম, আর একটা আছে আলে ফেরাউন। কোরআনে কারিমে অনেক আয়াতে পাবেন আলে ফেরাউন। আলে ফেরাউন মানে কি? ফেরাউনের বংশধর, ফেরাউনের আহাল। আর আলে মুহাম্মদ, আলে ইব্রাহিম মানে ইব্রাহিমের বংশধর, ইব্রাহিমের পরিবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। তাহলে বোঝা যায় আহাল তো মুশরিকের আহালও হতে পারে, মুসলিম আহালও হতে পারে, দুটোই হতে পারে। আমাদের আলোচ্য বিষয় মুসলিম পরিবার। তাহলে মুসলিম পরিবার কোনটা? আচ্ছা, আপনারা এক কথায় যদি বলি যে বলেন তো দেখি মুসলিম পরিবার কাকে বলে, কি উত্তর হবে? যেই পরিবারে ইসলাম আছে এটাই মুসলিম পরিবার। সহজ এক কথা, যে পরিবারে ইসলাম আছে এটার নাম কি পরিবার? মুসলিম পরিবার। ইসলাম নাই, যে পরিবারে শিরিক আছে, কুফরি আছে, এটা শিরিকি পরিবার, মুশরিকি পরিবার, কুফরি পরিবার। যে পরিবারে ইসলাম আছে এটার নাম মুসলিম। ইসলাম আছে বুঝবেন কেমনে? এই পরিবারে ইসলাম আছে এটা বুঝবেন কেমনে? তার আগে সবার আগে জানতে হবে ইসলাম কাকে বলে, ইসলামের সংজ্ঞা। ইসলামের সংজ্ঞাটা কে বলবেন? একজন বলেন দেখি। আমাদের ক্লাস খালি আমি বলবো, আমার না আপনারাও বলবেন। দেখি ইসলাম কাকে বলে, ইসলামের সংজ্ঞা বলবেন। শাইখুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কত জামানার এই আল্লাহর জমিন থেকে কত শতাব্দীর শিরিক বেদাত উৎখাতকারী সারা দুনিয়ার বিখ্যাত মুজাদ্দিদ, তার দেওয়া ইসলামের সংজ্ঞাটা বলেন দেখি, কে বলবেন? মুসলিম পরিবার গঠন করতে হইলে ভাই বলতে
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? কোথায় পড়ো? এই যে দেখছেন মাশাআল্লাহ, এই যে সালপুর কালচারাল একাডেমির প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ। বসো, আল্লাহ পাক এনাম আরো বাড়ায় দিক। এই যে আলহামদুলিল্লাহ, গর্বিত বাবা। আল্লাহ পাক বাবাকেও হায়াত তৈয়বা দান করুন। আপনার এই যে সংখ্যাটা কইছে, এই সংখ্যাটা এই দেশে ধরেন দাওরা পাস করছে, মুফতি পাস করছে, 40 বছর বুখারী শরীফ পড়া, তাকে যদি জিজ্ঞেস করবেন যে ভাই ইসলাম কাকে বলে, সংখ্যাটা একটু কম। আলহামদুলিল্লাহ আমাদের এই ছাত্র যে সংখ্যা দিছে, এই সংখ্যা দিতে পারবে বলে আমার মনে হয়। তাহলে এই সংখ্যাটা যে পরিবারে আছে এটা মুসলিম পরিবার। সংখ্যাটা কি সংক্ষিপ্ত, আমাদের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। প্রথম কথা, এই সংখ্যার মধ্যে বলা হয়েছে আল-ইসলাম, পরিবারের সবাই আত্মসমর্পণ করবে। ইসলাম মানে কি? আত্মসমর্পণ। পরিবারের সবাই কি করবে? আত্মসমর্পণ। কার কাছে? লিল্লাহ, আল্লাহর কাছে আত্মসমর্পণ। তাহলে বোঝা যায় আল্লাহ ছাড়াও আত্মসমর্পণ অন্যের কাছেও করা যায়। আর কার কাছে করা যায়? যেহেতু সংখ্যার মধ্যে আমরা বলতেছি আল-ইসলামু লিল্লাহ, সেই ইসলামটা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তাহলে আল্লাহ ছাড়াও অন্যের কাছে আত্মসমর্পণ করার সুযোগ আছে, এই জন্য তো আল-ইসলামু লিল্লাহ। এখন বলবেন হলো আল্লাহ ছাড়া কার কাছে আত্মসমর্পণ করা যায়? এক নম্বরে আত্মসমর্পণ করে শয়তানের কাছে। আল্লাহ ছাড়া মানুষ আত্মসমর্পণ করে কার কাছে? শয়তানের কাছে। এজন্য পৃথিবীতে মানুষ দুটাকে বিভক্ত, কেউ আউলিয়া উল্লাহ, কেউ আউলিয়া শয়তান। কেউ আল্লাহর বন্ধু, কেউ শয়তানের বন্ধু। ইবাদত পৃথিবীর মানুষ দুই ভাবে করে, কেউ আল্লাহর ইবাদত করে, কেউ শয়তানের ইবাদত করে। পৃথিবীর কেউ ইবাদত মুক্ত না, সবাই ইবাদত করে। এজন্য আমি ওই সব জায়গায় জিজ্ঞাসা করি যে ফজরের সময় আযান হচ্ছে, আযানের পরে কেউ কি সালাত আদায় করছে, কেউ কি সালাত আদায় করে নাই। আমি যদি বলি ভাই ইবাদত করছে কে, উত্তর কি হবে? সালাত আদায়। তো অধিকাংশ মানুষ সবাই কয় যারা নামাজ পড়ছে তারাই ইবাদত করছে। আসলে না, দুই পক্ষই ইবাদত করছে। যারা ঘুমায় রয়েছে তারাও ইবাদত করছে, যারা উঠি সালাত আদায় করছে তারাও ইবাদত করছে। দুইজনে ইবাদত করছে, কেউ ইবাদত থেকে মুক্ত না। যে সালাত আদায় করছে সে ইবাদত করছে কার? আল্লাহ। যে সালাত আদায় করে নাই, ঘুমায় রয়েছে, সে ইবাদত করছে কার? শয়তানের। এইজন্য আল্লাহ পাক বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। খবরদার বনি আদম শয়তানের ইবাদত করিও না। তো শয়তানের ইবাদত কেমনে করে? আপনি কালকে পুরা সাতপুর জেলা ঘুরে ঘুরে দেখেন, ভাই আপনি কি শয়তানের ইবাদত করেন? আপনি পুরা সাতপুরে জিজ্ঞেস করে দেখেন, একটা মানুষ পাইবেন কেউ বলবে যে হ্যাঁ আমি শয়তানের ইবাদত করি। বরং পাইলে এই প্রশ্ন করলে আপনারা দুটো থাপ্পড় মারবেন, আমি বুঝি শয়তানের ইবাদত করি। এইরকম মানুষ একটাও খুঁজে পাইবেন না যে শয়তানের ইবাদত করে। কিন্তু আল্লাহ বলতেছেন খবরদার শয়তানের ইবাদত করিও না। আল্লাহ কি এমনি এমনি বলছে? মানুষ শয়তানের ইবাদত করে বলে আল্লাহ বলছে আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করিও না। শয়তানের ইবাদত কেমনে হয়? ফজরের আযানে মুয়াজ্জিন ঘোষণা দেয় as-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর ঘোষণা হলো কি as-সালাতু খায়রুম মিনান নাওম। এটা শোনার পরে এটার বিপরীতে শয়তান একটা ঘোষণা দেয়। শয়তানের ঘোষণা কি? আন-নাওমু খায়রুম মিনাস-সালাহ। এটা হলো শয়তানের ঘোষণা। আন-নাওমু খায়রুম মিনাস-সালাহ। সালাতের চাইতে তোমার ঘুম উত্তম। শয়তানের ঘোষণা সালাতের চাইতে ঘুম ভালো। আল্লাহর ঘোষণা ঘুমের চাইতে ভালো। এবার আপনার সামনে আত্মসমর্পণের দুই রাস্তা চলে এসেছে। এবার আপনি কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন নাকি শয়তানের কাছে আত্মসমর্পণ করবেন? যদি ঘুমায় থাকেন শয়তানের কাছে আত্মসমর্পণ করছেন, যদি উঠে যান আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন। ইসলামের সংজ্ঞা হলো আল-ইসতিসলামু লিল্লাহ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, তাহলে ইসলাম। তাহলে একটা হলো শয়তানের কাছে আত্মসমর্পণ করতে পারে, আরেকটা কার কাছে আত্মসমর্পণ করতে পারে? আমাদের সময় কম, আমি বলে দিই, সেটা হলো হাওয়া। হাওয়ার কাছে আত্মসমর্পণ করে। হাওয়া, হাওয়া মানে কি?
আমি কালকে এক মাহফিলে জিজ্ঞেস করছি হাওয়া মানে কি, কয় সাহেব বাতাস। হাওয়া মানে বাতাস। হাওয়া তো আরবি শব্দ, আরবি কোরআনের শব্দ। জান্নাতে যাইতে হলে হাওয়াকে কন্ট্রোল করতে হবে, হাওয়া কন্ট্রোল না থাকলে জান্নাত শেষ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। হাওয়াকে কন্ট্রোল করতে পারলে জান্নাত আপনার জন্য বরাদ্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে হাওয়া কোন অর্থ দিলেন? হাওয়া মানে মন। মন বুঝেন না? যে ভাই এটা খাইছেন কেন? খাইতে কেন মন চাইছিল? এটা করছেন কেন? মন চাইছিল। এখানে গেছেন কেন? কেন মন চাইছে? ঘুরিয়ে আয়, নদীর পাড়ে দিয়ে একটু ঘুরিয়ে আসে, মন চাইছে। মন চায়, এই যে মন, এই মনে চাইলে সব করা যাবে না। মনে চাইলে সব বলা যাবে না, মনে চাইলে সব খাওয়া যাবে না। এই মনকে কন্ট্রোল করা, মানুষ মনের কাছে আত্মসমর্পণ করে। তাহলে ইসলাম হলো শয়তানের কাছে আত্মসমর্পণ হবে না, তারপরে মনের কাছে আত্মসমর্পণ হবে না। আত্মসমর্পণ হবে কার কাছে? এবার আসেন বিত্তাওহীদ। আল্লাহর কাছে খালি আত্মসমর্পণ করলেও ইসলাম হবে না, এই আত্মসমর্পণটা হইতে হবে বিত্তাওহীদ, তাওহীদের ভিত্তিতে। তাওহীদের ভিত্তিতে মানে সেই পরিবারের শিরিক থাকবে না। তাহলে যে পরিবারের শিরিক আছে ইসলাম নাই। যার মধ্যে যে পরিবারের তাওহীদ আছে সেখানে কি আছে? ইসলাম। দেখবেন অনেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আবার শিরিকও করে, এরকম আছে না? দেখবেন ফজরের সময় তাকবীরে উলার সাথে নামাজ পড়ছে, আবার তাহাজ্জুদও পড়ছে, ফজরের পরে কোরআন তেলাওয়াত করছে, তার কিছুক্ষণ পরে যায় মাজারে সাজদা হচ্ছে। এরকম মানুষ আছে না? আবার দেখবেন এরকম মানুষ পরিচয় দিয়ে নিজেকে মাজারের খাদেম, তো আমি অমুক মাজারের খাদেম, মরা মানুষের খাদেম। বাংলাদেশ এক আজব দেশ, যে দেশে মরা মানুষের খাদেম পাওয়া যায়। সে কার খাদেম? মরা মানুষের খাদেম। জিন্দা মানুষের খাদেম না, কিন্তু মাজারের খাদেম মানে কার খাদমত করে? মরা মানুষের খাদমত করে। বাংলাদেশে মরা মানুষের, তো মরা মানুষের খাদমত কি? মানে মারা গেছে, তার ওজুর পানিও লাগে না, গোসলের পানিও লাগে না, কোনো খাদমতে লাগে না। তার কাম কি? ওখানে বসে বসে আকাম করে। কাম নাই, আকাম করে না। আকাম কি? শিরিক করে। শিরিকের আস্থানা হিসাবে গড়ে তোলে এটাকে, কারণ এটাই তার কাজ। তাহলে এই খাদেম সাহেব দেখবেন ফজরের জামাত তাকবীরে উলার সাথেও পড়ছে। খাদেম সাহেবের দেখবেন কি লম্বা দাড়ি, কি জুব্বা, কি পাগড়ি। খাদেম সাহেবের আবার দেখবেন তাহাজ্জুদও পড়ে। খাদেম সাহেবের কত ভালো ভালো দিক আছে না? আবার শিরিকও করতেছে, মানুষকে শিরিকের দিকে ডাকতেছে। তার অর্থ হলো সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, কিন্তু তাওহীদের ভিত্তিতে করে নাই। এই জন্য তার মধ্যে ইসলাম আসে নাই। আচ্ছা, এরপরে বলেন ইসলাম হতে হলে আল্লাহর আনুগত্যের জন্য এক পায়ে খাড়া থাকতে হবে। সোজা বাংলা, যে আল্লাহর হুকুম মানার জন্য এক পায়ে খাড়া, মানে হুকুম আসার দেরি মানতে দেরি নেই, এটার নাম ইসলাম। হুকুম আসতে আজকে মানবো 1 মাস পরে, এটার নাম ইসলাম না। যখন হুকুম আসতে তখন ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরিক এবং শিরিককারীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা, এটার নাম হলো কি? এই যে সংজ্ঞা দেওয়া হয়েছে, এই সংজ্ঞার অর্থ হলো এটা। তাহলে যে পরিবারে এই ইসলাম আছে, এটার নাম হলো কি পরিবার? মুসলিম পরিবার। এবার আসেন সর্বশেষ শব্দ, আদর্শ মুসলিম পরিবার। এখন একটা মুসলিম পরিবার হয়েছে, এখন এটা আদর্শ হইব কেমনে? আদর্শ হইতে হইলে 1 নম্বরে পরিবারের সবাইকে তাওহীদ শিখতে হবে, তাওহীদের ইলম অর্জন করতে হবে। আমার কি লাগবে? তাওহীদের ইলম। এখন ওযু শিখছে, নামাজ শিখছে, গোসল শিখছে, সব শিখছে, তাওহীদ শিখে নাই। তাহলে ওই যে সারা রাত মাছ ধরছে, ডুলার নিচে দেখি বাঙ্গা তলিয়ে নাই, নামাজও পড়ছে, রোজাও রাখছে, অনেক আমল করছে, যাকাতও দিছে, সবই দিছে, কিন্তু সারা রাত মাছ ধরছে, সকালে বাসায় আসতে দেখি মাছ নাই। কিরে মাছ কই গেল? দেখে যে ডুলার নিচে দেখি ফলা নাই, ফলা বাঙ্গা। এখন সেই লোকের তাওহীদ নাই, তাওহীদ শিখে নাই যে পরিবারে, এরা যত আমল না হোক, যা কিছু কিন্তু তলায় নাই, এদের আমল নামায় গিয়ে আমাদের ময়দানে কিছুই পাওয়া যাবে না। তাহলে 1 নম্বরে পরিবারের তাওহীদ, নিজেও তাওহীদ শিখতে হবে, পরিবারের সবাইকে। আবার অনেকে আছে নিজে ভালো হইতে চায় না, ছেলে মেয়েরে ভালো বানাইতে চায়, এরকম অনেক আছে। নিজে দেখবেন যে ঘুষ খায়, নিজে চুরি করে, নিজে ডাকাতি করে, কিন্তু আমার ছেলেটা একটা হাফেজ হোক, একটা বড় আলেম হোক, ছেলেরে ভালো কিছু বানাইতে চায়, নিজে ভালো হইতে রাজি নেই। এই জন্য ডাক্তার জাকির নায়েক হাফেজ আবদুল্লাহ
উনি যে যখন স্কুল করছিলেন ইন্ডিয়াতে, তখন উনি বলতেন আমার এখানে ভর্তি হইতে হইলে খালি ছেলে মেয়ে ভর্তি করা যাবে না, মা বাপ সহ ভর্তি হইতে হবে। এই আপনারা আমাদের এই মাদ্রাসায় ভর্তি হইতে হলে মা বাপ সহ ভর্তি করেন না, মা বাপ সহ এখানে মা বাপদেরও টিচিং থাকবে, মা বাপদেরকেও পড়াইতে হবে। কারণ ভালো খালি ছেলে মেয়ে হলো তাওহীদ শিখবে, ইবাদত শিখবে, আমল শিখবে, খালি ছেলে মেয়ে শিখবো মা বাপ শিখবে না, মা বাপ সহ শিখতে হবে। কারণ মা বাপেরও তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। তাহলে এই পুরা পরিবার তাওহীদ শিখতে হবে। 2 নম্বরে পরিবারের সবার মধ্যে সুন্নাত চর্চা করতে হবে। সুন্নাত চর্চা যত বেশি হবে ওই পরিবার আদর্শ পরিবার, ওই পরিবারে তাকওয়া সৃষ্টি হবে, ওই পরিবারে বরকত আসবে। পরিবারের সবার মধ্যে সুন্নার অনুশীলন, সকল কাজকর্ম সুন্নার ভিত্তিতে। 3 নম্বর পরিবারের সবার মধ্যে মহাব্বা, ভালোবাসা সৃষ্টি করতে হবে। মানে স্বামী স্ত্রীকে মহব্বত করতে হবে, স্ত্রী স্বামীকে মহব্বত করতে হবে, ছেলে মেয়ে মা বাবাকে মহব্বত করতে হবে, মা বাবা ছেলে সবার মধ্যে একটা মহব্বতের পরিবেশ থাকতে হবে। এর একজন আরেকজনের দেখতে পারে না। স্বামী যদি করে উত্তর দিকে যাও, স্ত্রী যায় দক্ষিণ দিকে। একজন নাকি সবসময় ওই স্ত্রীর জন্য উত্তর দিকে যাওয়া দরকার, বলতে হয় তুমি একটু দক্ষিণ দিকে যাও তো, কারণ আগেই জানে যে দক্ষিণ দিকে যেতে গেলে উত্তর দিকে যাও। এই জন্য উনি অর্ডার দেওয়ার সময় সবসময় বিপরীতটা দেয়। আপনি জানেন তাহলে সঠিকটা পাওয়া যাবে। এখন একজন উত্তর দিকে একজন দক্ষিণ দিকে, সম্পর্ক ভালো নাই। মা বাবার মধ্যে সম্পর্ক ভালো না থাকলে এটার বিরূপ প্রভাব ছেলে মেয়ের উপরে পড়বে। এই জন্য মা বাবার মহব্বত মানে স্বামী স্ত্রীর মহব্বতটা বাড়াইতে হবে। এই দুইজনের মানে দুজনের সন্তানের ক্ষেত্রে অবদান আছে, মায়েরও যেমন অবদান আছে, বাবারও অবদান আছে। দুইজনে মিলে ঘটলে সন্তান ভালো হবে। দুইজনের যদি মিল না থাকে এটার প্রভাব ছেলে মেয়েরা দেখে ছোটবেলা থেকে। মনে করি যে আমরা এরা কিছু জানা না, এরা কিন্তু অনেক কিছু জানে। এরা আমার আপনার অনেক বেশি জানে। এরা যে যুগে মোবাইল দেখছে, আমি আসলে ওই যুগে ওই বয়সে কিছু দেখি, মোবাইলের নামও শুনিনি, কল্পনাও করিনি। এরা দুনিয়াতে মাটিতে পড়ার সাথে সাথে এরা দুনিয়া প্রযুক্তি দেখে গেছে না। এরা কিন্তু আমাদের থেকে অনেক আগাম। সুতরাং এরা এগুলো ফলো করে। আমরা